সময় সংক্ষিপ্ত, আজান পড়ে যাবে। আত্মার মধ্যে দূর দূর আমার সামনে দেখে আমি আপনাদের আনন্দিত। আপনারা কি আনন্দিত? আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আমাকে অনেক কথা বলা হয়েছে, আমি বিছানায় শুয়ে থাকি, তাই তো আমাকে বলা হয়েছে সেই সমস্ত রিপোর্ট আমার কাছে আছে, আমি হাঁটতে পারি না। আপনারা দেখেছেন গতকালকে আমি 4 মাইল 4 কিলোমিটার হাঁটেছি। কেউ আছেন এখানকার? এক ভদ্রলোক এসে আমার কাছে তুলে নিয়ে দেখেন আমার কাজ কাটছে, মন নাই, ভাই বোন নাই, মারা গেছে। আমি বলছি আল্লাহ আল্লাহ কি করবেন আমি জানি না। যদি আল্লাহ আমাকে রাখেন, যদি আল্লাহ দেন, যদি আল্লাহ আপনারা ভোট দেন, যদি আমি নির্বাচিত হই, সব যদি আমি কিন্তু যদি নয় ওয়াদা করে যাচ্ছি আমার রায় যাবে বাড়িতে আপনাদের গ্রাম থেকে। এইটা দেখবেন ঠিক হয় কিনা। আমার আল্লাহর কাছে এটা আমার আবার নয়। আমি কাজের মধ্যে থাকবো, কোন গরিব, কোন দুঃখী, কোন মা, কোন ভাই, কোন যোগ, কোন ধনী, কোন মানুষ, সবার আমি লক্ষ্য রাখবো। একটি কথা বলি, আমি শেষ করি। আমি বোধহয় সেটা হচ্ছে যে 1980 আমি 1980 সালে আমি সংসদ ভবনে আমি দুঃসংবাদ বেগে ধায় আমি কোনো না কোনো কারণে শুনলাম যে এই বেরহাউলিয়াতে সমস্ত মানুষ পলাতক। এই গ্রামে কোনো পুরুষ মানুষ নেই, এই গ্রামে খালি মেয়ে মানুষ। আর কয়জন লোককে অ্যারেস্ট করেছে পুলিশ, তাও প্রায় 17 জন লোক। হ্যাঁ, আর এই গ্রামে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ঘটনা যে ওনারা 5 জন লোক মেরে ফেলেছেন, মার্ডার করেছে। আমি তথ্য নিয়ে দেখলাম যে এই ঘটনাটা হচ্ছে ডাকাত দিতে এসে এনারা 5 জন নয় 8 জন লোককে মেরেছে। তারা ডাকাতির লোক, খুন খাবি, দুষ্ট প্রকৃতির লোক। ইসলামী মোতাবেক আমি তখন সেখান থেকে ওই রাত্রি রওনা দিয়ে এসপি সাহেবের কাছে আসলাম যে আমি আপনাকে নিয়ে যাব। আমি এমপি থাকি আর না থাকি সেটা বড় কথা না, বের হলে লোকদেরকে চিনি, আপনাকে আমাকে আসতে হবে সাথে। পরের দিন সকালে সাথে নিয়ে আসলাম। আপনারা কেউ না কেউ ছিলেন বহু লোক, এখন বললে হবে না। এই থানায় এখান থেকে গিয়ে আমি সবাইকে নিয়ে সমস্ত যত আসামি ছিল আপনার সমস্ত আসামিদের মুক্ত করা হয়েছে। আপনাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।